আমরা অনেকেই আসলে তালের পিঠা খেতে পছন্দ করি। এখন ভাদ্র মাস প্রচুর তাল পাওয়া যাচ্ছে এবং শরতের আগমনে পিঠা বেশ ভালো লাগবে। প্রথমে করবেন, চাল ভিজিয়ে নেবেন 1 ঘন্টা করে, পরিমাণ মতো চাল নেবেন, এটাকে ধুয়ে পানি ঝরিয়ে নেবেন এবং গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেবেন। মিহি করে চালটাকে গুঁড়া করে নেবেন। সেখানে দিয়ে দিবেন পরিমাণ মতো লবণ, বেকিং সোডা এবং চিনি। সেই সাথে দিয়ে দিবেন আপনার ঘন করে তালের রস নেওয়া, তালের রসটা মিক্স করবেন। চিনি আপনি পরিমাণ মতো দিবেন, আপনি যতটুকু মিষ্টি খেতে পারবেন চাইবেন ততটুকু দিবেন। আমি এই আধা কেজি চালের গুঁড়াতে প্রায় 2 কাপের মতো আমার তালের রস লেগেছে। আমি সেটাকে ম্যারিনেট করে নিয়েছি। এখানে কিন্তু নারকেল অবশ্যই লাগবে, নারকেল ছাড়া পিঠা হয় না। নারকেল কুচি করেও দিতে পারেন বা টুকরো করে করেও দিতে পারেন। আমি দুভাবেই দিয়েছি এবং এটা 2 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি। আরেকটা প্রক্রিয়া দেখাবো, সেটাও 2 ঘন্টা করে ম্যারিনেট করে রেখেছি। সুজি, ময়দা, নারকেল, তালের রস, লবণ, চিনি এবং বেকিং পাউডার দিয়েছি 1 চামচের, চা চামচের আধা চামচ করে দিয়ে এটা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এটা তেলে ভেজে দেখাবো আপনাদেরকে। অনেকভাবে খাওয়া যায় তালের পিঠা। এটা একটু ঘন করে শক্ত করে খামিরটা করবেন যাতে ছড়িয়ে না যায় তেলে দিলে। মিডিয়াম আঁচে করবেন। আমি কড়াইতে তেল দিয়ে, এখন তেলটা যখন গরম হলো একটা একটা করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পর যখন একটা ব্রাউন ভাব চলে আসবে তখন উল্টিয়ে দিব একটা একটা করে। উল্টানোর পরে আমি নিয়ে ফেলবো। এইটা এইভাবে একবার খাওয়া যায় একটা প্রক্রিয়ায় তেলে ভেজে, আবার আরেকটা প্রক্রিয়া খাওয়া যায় কেকের মতো করে, ওভেনেও করতে পারবেন বা ভাপে দিয়েও করতে পারবেন। ভাপে দিয়ে করবেন ওটা কলা পাতা বা কাঁঠাল পাতা দিয়েও করতে পারবেন বা আপনার রাইস কুকারে ভাপে দিয়েও করতে পারবেন, চুলাতেও করতে পারবেন, রাইস কুকারেও করতে পারবেন, আবার আপনি ওভেনেও করতে পারবেন কেকের মতো করে। আমি 3-4 রকম করে করেছি, একে একে সব দেখিয়ে দিব আপনাদের। আপনাদের জন্য ভিডিওটা করেছি, ভিডিওটা শেয়ার করলাম। আপনারা দেখবেন একদম ইজিলি। আসলে এই তালটা আসলে ন্যাচারাল আমাদের বাংলাদেশে। এটাতে প্রচুর ভিটামিন আছে, মিনারেল আছে, ফসফরাস আছে, জিঙ্ক আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এটা হজমেও সাহায্য করে। ন্যাচারাল খাবার, এটাকে কোনো প্রিজারভেটিভ ব্যবহার করা হয় না, একদম ন্যাচারাল। এটাও খাবেন, ভালো থাকবেন, আমার ভিডিওগুলো দেখবেন। এখন দেখাবো আপনাদেরকে কলা পাতা কীভাবে করব। এখানে আমি কোনা করে করে নারকেল কুচি করে নিয়েছি এবং সেটা দিয়ে দিলাম। এখন কলা পাতাকে ধুয়ে নিয়েছি, ধুয়ে আইসক্রিম কোন শেপ করেছি। আইসক্রিম কোন শেপ করে সেখানে এই খামিরটা ঢুকিয়ে দিয়েছি। সব পাশে চুলাতে আমি গরম পানি দিয়েছি, ওখানে একটা স্ট্যান্ড বসিয়েছি। বসানোর পর গরম পানি যখন সিদ্ধ হয়ে উঠলো, এখানে একে একে সব কোনগুলো বসিয়ে দিলাম 15 মিনিটের জন্য। ঢাকনা দিয়ে রেখে দিলাম। 15 মিনিট পর দেখুন, এটা এক ধরনের প্রক্রিয়া। আর একটা হচ্ছে আপনি প্লেটে করে ডাইসে করেও এটা বসাতে পারেন। আবার আরেকটা আছে কলা পাতা করে, আমি পাটিসাপটার মতো করেছি। এটা অবশ্য কাঁঠাল পাতা দিয়েও করা যায়, আম্মাকে দেখলাম কাঁঠাল পাতা দিয়ে করতেন। আবার কেকেও মতো করেও আমি করেছি। আমি চুলার উপর কেকের মতো করে পানি না দিয়ে চুলাতে ওভেনের মতো করে ডেকচিটা গরম করে সেখানে বসিয়ে রেখেছি, আগুন কম দিয়ে প্রায় 20-30 মিনিটের জন্য রেখেছি। আস্তে আস্তে হয়ে গিয়েছে।
মাফিন কেকের মতো করতে পারেন ডাইস দিয়ে, বা কেকের ডাইস দিয়েও করতে পারেন। এইটা একটা কলাপাতার পাটিসাপটার মতো করেছি। এটা গরম পানির ভাপে করবেন, আর কেকের গুলো আপনি ওভেনের মতো করে ওভেনে দিয়েও করতে পারেন, বা চুলাতে আমরা যেভাবে কেক বানাই ওভাবে করতে পারেন। ধন্যবাদ। একদম ইজি ওয়েতে আমাদের ন্যাচারাল খাবারগুলো খাবেন, ভালো থাকবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। 3-4টা প্রক্রিয়া আপনাদেরকে আজকে তালের পিঠা কিভাবে বানাবেন দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ আপনাদেরকে। আমার ভিডিওগুলো দেখবেন।